হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলন, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বিকেলবেলা চলে এসেছি একটু মাঠের দিকে, আমাদের পাশের গ্রামে। তো আমরা এখানে ঘুরতে আসি। তো আজকে মাঠে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের এইখানে দেখো এই যে গাড়ির চাকার দাগ রয়েছে মাঠে। পাইপ লাইন হয়েছিল, এই যে এটা সেই পাইপ লাইন, মাটি চাপা দিয়ে দিয়েছে। তো পাইপ লাইনের সাইডের যে জায়গাটা দেখো, এইদিকে গাড়ি যে এই যে চাকার দাগ, এই চাকার দাগে যে জল রয়েছে, এখানে মাছ দেখো, মাছ ধরছে সবাই। এই বৌদিরা নেমেছে এখানে জলে, আর ওইদিকে ছিপ ফেলছে। তো ওইদিকেও যাব। তো এদিকে যখন রাস্তার সাইডে দেখতে পেলাম, বলছে কি গো, ভিডিও করো ভিডিও করো, মাছ ধরছি আমরা। তো এরা নেমেছে মাছ ধরতে। এই যে পুঁটি মাছগুলো লাফাচ্ছে, পুঁটি মাছগুলো ধরছে। তো এই যে এটা হচ্ছে পাইপ লাইন আমাদের, সেই পাইপ লাইনে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওদিকে মাছ ধরছে। এদিকে ধরছিল বৌদিরা মাছ, তো এদিকে অনেকে ছিপ ফেলছে। তো এখানে অনেকটাই গর্ত রয়েছে। কিছুদিন আগে এখানে পাইপ লাইনের লোকেরা এসেছিল এখানে, মানে কি বলবো, এটাকে মেশিন বসিয়ে জল মারছিল। অনেকটাই গর্ত এটা। তো এই গর্তগুলোতে কি বলবো, এক মানুষের উপরে জল রয়েছে। অনেকটা নিচে পাইপ গেড়েছে, তো অনেকটা নিচে পাইপ গেছে। তো এইখানটায় চলে এলাম। আজকে সবাই ছিপ ফেলছে, এই যে কি মাছ ধরেছে না ধরেছে যাই। তো বন্ধুরা দেখো কত সুন্দর জায়গা, একদম শুকনো। বৃষ্টি যেহেতু দুদিন ধরে বৃষ্টি হয়নি, এটা জমি, চাষের জমি ছিল, তো পাইপ লাইন গেছে মাঝখান দিয়ে। আর এই যে এখানে ছিপ ফেলছে সবাই। এই জায়গাটা দেখো, এইটুকুখানি জায়গা, কিন্তু এটা প্রচুর গভীর রয়েছে। তো মেশিন বসিয়েছিল এটাতে, কিন্তু জল মারতে পারেনি। যতটা জল মানে মেশিনে টানছে, আবার যেইকে সেই পুরে মানে ভর্তি হয়ে যাচ্ছে। এখন তো মাঠে জল চারিদিকে না, শোক করে জল ভর্তি হয়ে যাচ্ছে। তো এটা গর্ত জায়গা, এখানে মাছ রয়েছে। তো সবাই দেখো এই যে ছিপ ফেলছে। তো এদের বাড়ি এইখানটায়, আমাদের এই পাশের গ্রামে। আমি যেখানে বেশিরভাগ ঘুরতে আসি, ভিডিও করি, এইখানে পাশের গ্রামে ওদের বাড়ি। তো এরা সবাই দেখো, এই ছেলেটা দেখো এইদিকে কাদা খাটছে। তো সারাদিন এইখানে আসে, এইখানে ঝাঁপ মারে, চান করে। ওদিকে পুকুরও রয়েছে, সারাদিন এইখানটায়। ওইটা দেখো পুরো একদম কি বলবো, কাদা বের করে দিয়েছে ঝাঁপ মেরে মেরে। মাছ কি পড়েছে। তো বন্ধুরা কিছুক্ষণ আগে এসছে, তো মাছ ধরেছে এইখানে। এই যে দেখো মাছ এই চিকচিকার মধ্যে রয়েছে। ও বাবা, একটা মাগুর মাছও ধরেছে দেখো। আবার এই যে খুঁটাচ্ছে। তো আর একটা এই যে ছোট্ট দেখো, ছোট্ট একটা লাঠা মাছ লেগেছে। তো এখানে বেশি বড় তেমন কিছু মাছ নেই, কেননা বৃষ্টির জলে এটা ভর্তি হয়েছে। তো মাঠে যেই খেতি মাছ ছিল ওই টাইপের, মানে মাগুর মাছও। এই যে দেখো ওদিকে জালও কে বসিয়েছে, ওইদিকে জালও বসিয়েছে, ফুট জাল। তো এইখানে মাছ লেগেছে দেখো, এই যে অনেকগুলো ছিপ ফেলেছে। তো দাদা এই যে খুলে দেখাচ্ছি মাগুর মাছটা, দেখি বার করো। ছোট্ট হলেও এটা আমাদের দেশি মাগুর বন্ধুরা, কি বলবো, দেশি মাগুর। তো এই যে মাগুর মাছ। এইখানে দেখো ট্যাংরা মাছও মানে আছে, ট্যাংরা মাছ, লাঠা মাছ। তো একটু আগে এসেছিল, এই যে মাগুর মাছটা দেখো কত সুন্দর। এটা একদম মানে কি বলবো, আমাদের দেশি মাগুর। তো সবাই বসেছে খুব সুন্দর করে, একদম দেখো চারিদিকে চাষের জমি, এই একদম ফাঁকা, একদম মানে কি বলবো, এইটুকু জায়গাটা খুব সুন্দর, একদম পরিষ্কার জায়গা। তো সবাই বসছে এখানে, ছিপ ফেলছে, খুব সুন্দর লাগছে সত্যি। তো ওই দাদার কাছে শিঙি মাছ, লাঠা মাছ, তারপর ট্যাংরা মাছ, মাগুর মাছ সব কিছু দেখলাম। তো এই দাদার কাছে দেখি কি আছে, এই দাদার ব্যাগে দেখি দাদা কি মাছ আছে বাপি। ও বাবা, জাল আছে, একটা ট্যাংরা মাছ, একটা লাঠা মাছ, বললো এই সবে আমি এসছি। তো যাই হোক, সবাই ফেলছে, খুব ভালো লাগছে, একটা সুন্দর জায়গা দেখো। আর পাখি দেখো কত, কারেন্ট তারের উপরে বসেছে। আমাদের গ্রামের দিকে তো পাখির অভাব নেই, দেখো পুরো তারে ভর্তি শালিক পাখি। যতগুলো পাখি দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে শালিক পাখি। পুরো তারে, কারেন্ট তারে দেখো ভর্তি একদম। তো বন্ধুরা এইটুকু টোবাটা দেখো, এইটুকু টোবাটায় কতগুলো ছিপ
ফেলছে এখানে দেখো। এই দিক থেকে তোমাদের দেখাচ্ছি, দেখো এক একজনের 3টে 4টে করে ছিপ, 2টো 3টে করে ছিপ। তো এইখান থেকে ছিপগুলো দেখো, এই দেখো পুটকি একটা পুঁটি মাছ ধরলো, কতগুলো ছিপ দেখো। এইদিকে ও একা বসেছে 4টে ছিপ নিয়ে, 3টে 4টে 2টো এইভাবে, মানে মাছ রয়েছে এখানে। মাগুর মাছ খুব বড় বড় সাইজের আছে, শিঙি মাছ রয়েছে, তবে এখানে পোনা মাছ নেই তেমন কিছু। খুব সুন্দর লাগলো সত্যি। এদিকে ছিপও ফেলা হচ্ছে, আর ওদিকে দেখো মাঠে আমাদের চাষিদের মানে কি বলবো, সারাদিন মাঠে কাজের শেষ নেই। তো এই যে মামা একজন সার মারছে, বিকেলবেলা তো মামা সার মারছে। তো এখন ধান গাছগুলো আমাদের হাইট হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, যার জন্য কি হচ্ছে মানে জমিনে নেমে গেলে কিছু দেখা যাচ্ছে না। তো ওখান থেকে এখানে চলে এলাম। অনেক আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এই শশা বাগানটা, তখন শশা গাছ ছিল। তো এই শশা গাছগুলো মানে শশা হতে হতে গাছগুলো যেই বয়স হয়ে গেল, ওইগুলো আবার তুলে দিয়ে আবার উচ্ছে লাগিয়েছে। মানে কতটা জায়গা দেখো, কত সুন্দর লাগছে গাছগুলো। আর এতটা মানে কষ্ট করে দেখো দড়ি দেওয়া রয়েছে, প্রত্যেকটা লাইনে দেখো দড়ি কি সুন্দর করে খাটিয়েছে। মানে কি বলবো, এতটাই খাটনি হয়ে মানে হয় এই সবজি চাষে, বিশেষ করে বলা যাবে না, প্রচুর পরিমাণে খাটনি হয়। আর উচ্ছে গাছগুলো কত সুন্দর উঠেছে দেখো, এই যে কচি কচি উচ্ছে গাছগুলো খুব সুন্দর লাগছে। আর ওইদিকে দাদা তো ওই যে দড়ি খাঁচাচ্ছে। এদিকে উচ্ছে দিয়েছে, ওইদিকে মনে হয় শশা দিয়েছে, ওই দিকটায় শশা রয়েছে। মাঝখানে এই কয়েকটা লাইন এগুলোতে উচ্ছে দিয়েছে। তো এই উচ্ছেগুলো বেরিয়ে যাবে প্রায় 1 মাস মতো পরে, 1 মাসও যাবে না, গাছগুলো অনেকটা হাইট হয়ে গেছে। 1 মাসের মধ্যে উচ্ছে ধরা আরম্ভ হয়ে যাবে। এটা মাচার উচ্ছে। তো এই উচ্ছেগুলো হবে যখন খুব মানে কি বলবো, একদম খুব সুন্দর উচ্ছেগুলো হবে। এদিকে পেঁপে গাছও লাগিয়েছে, এটা দোকান, সেই দাদার দোকান, এটা স্টেশনারি দোকান। আর এই যে পেঁপে গাছগুলো দেখো খুব ছোট ছোট, এই পেঁপে গাছগুলো হাইব্রিড পেঁপে, খুব ছোট ছোট গাছ। আর এইটুকু গাছগুলোতে দেখো ফুল চলে এসছে, কি সুন্দর দেখো ফুল এসছে, এইটুকু গাছগুলোতে ফুল এসছে। তো এইগুলো খুব ছোট ছোট মানে গাছগুলোতে পেঁপে ধরে যায়, এগুলো হাইব্রিড গাছ যেহেতু। আর এদিকে কুঁদরির মাচা রয়েছে, অল্প একটু কুঁদরির মাচা এখানে, মানে তেমন বড় ধরনের নয়। তো এইগুলোতে কুঁদরি ধরে গেছে। এইখান থেকে পুরো সরু, এইখান থেকে শুরু হয়েছে, কতটা জায়গা লাগিয়েছে দেখো। আর পেছনের দিকে এগুলো পেঁপে গাছ, অনেকটা জায়গায় লাগিয়েছে। এটা চাষের জমি ছিল, আগে ধান চাষ হতো। তো এটা 2 বছর ধরে সবজি চাষ করছে। এইদিকে ছোট ছোট গাছ, তো এই গাছগুলো, এগুলো হচ্ছে ঝিঙে গাছ। তো এইগুলো ঝিঙে গাছ লাগিয়েছে, মানে কি বলবো, কুঁদরি, ঝিঙে, তারপরে উচ্ছে, সব কিছু পেঁপে টেপে লাগানো রয়েছে। তো আমাদের এইদিকে সত্যি কথা বলতে এতটা সবজির চাষ হতো না, কয়েক বছর ধরে দেখছি প্রায় কিছু কিছু চাষিরা চাষের জমি মানে আর ধান চাষ করে না, কিছু কিছু জমিতে সবজি লাগায়। ওই দূরে একটা জায়গা দেখাচ্ছি তোমাদের, দেখো দূরে, ওখানেও মাচা রয়েছে। এই যে ওদিকেও এই যে শশা রয়েছে, এদিকেও শশা লাগিয়েছে। পুরা রাস্তা দিয়ে আসছিলাম, একজন দিদার সঙ্গে দেখা হয়ে গেল। দিদাকে জিজ্ঞেস করছি, আরে দিদা ভালো আছো? ভালো আছো? ভালো আছো? তো কেটে জিবে কেটে শঙ্করা দোকান থেকে যাবি ভাই, গুড়ে চা খাইতে যাবি। চা খাইবে? চা তো নাই, কি করবি, যাও তুই। ও চা খাইবে তো? ও কাম কি হচ্ছে এখন? এটা মোর কাজ কর্ম নাই, আমি কর্ম করি পারো না, একবারে কিছু কর্ম করি পারো না। কি করবি, কাজ কর্ম মোর কিছু নেই, খালি ঘুরাও খাবা। ও তো দিদা যাচ্ছে আমার কাজ করতো। দিদা সত্যি কি বলবো, দিদা আমার কাজ করতো। তো দাদা তো নেই, মারা গেছে, 1 বছর মতো হয়ে গেল। তো দিদা এখন প্রায় অবসর হয়ে গেছে, বয়স হয়ে গেছে, প্রচুর খাটাখাটনি করতো আগে। তো হঠাৎ রাস্তায় যেতে যেতে এই যে আমি সাইকেলে যাচ্ছিলাম, দেখা হয়ে গেল, তাই দিদার সঙ্গে একটু কথা বলে নিলাম বন্ধুরা। খুব মানে কি বলবো, তো সেই দাদা আমাদের ঘরে মানে যেত যে ঘুগনি নিয়ে। তো রাস্তায় যেহেতু দেখা হয়ে গেল, ঘুরতে ঘুরতে প্রায় সন্ধেও হয়ে এসছে।
তো সেই দাদার কাছ থেকে একটু ঘুগনি খেতে হবে। 1 প্লেট ঘুগনি দাদা দাও ভালো করে। পিন্টুদা বনেই দিও, ঠিক আছে, ঝাকাস করি। সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার লাগছে। কি গো, হ্যাঁ লাইট দিচ্ছে, দাদার সিস্টেমটা দেখো। তো দাদার একদম পুরো এই যে, তো দাদা গোটা ঘুরে 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 গ্রামে বিক্রি করে। বিকেলবেলা পুরো মাল শেষ হয়ে যায়। আমাদের এদিকে দাদার ঘুগনি মানে ধামাকা, কি বলবো, একদম বিখ্যাত। তো বন্ধুরা ঘুগনিতে এত ঝাল দিয়েছে, তো আমার তো ঝাল চলে, আর দাদার ঘুগনি মানে কি বলবো, একদম ফাটাফাটি ঘুগনি। একদম লাইট জ্বালিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে এসছে তো লাইট জ্বালিয়ে দিয়েছে। এই যে ঘুগনি খাচ্ছি, আর কি করে ভিডিও করবো বলো, এক হাতে ক্যামেরা এক হাতে ঘুগনি, এই যে প্লেটে নিয়েছি। আর দাদা এই যে দাদা আমাদের ঘরে গেছিলো মনে হয়, আমি তো এদিকে ঘুরতে চলে এসেছিলাম, ভিডিও করলাম।